একবার একটি ছোট্ট গ্রামের মাঝখানে একটি পুরানো বটগাছ দাঁড়িয়েছিল। সেই গাছটির নিচে গ্রামের অনেক মানুষের আশ্রয় ছিল, যাদের সবাই সেখানে বসে গল্প বলতো, শীতের দিনে অঙ্গীকার করত, আবার গ্রীষ্মের দুপুরে গাছের ছায়ায় বিশ্রাম নিত। কিন্তু একদিন এক তরুণ ছেলে গাছের নিচে বসে ভাবতে লাগলো, কিভাবে নিজের জীবনকে আরো ভালো করা যায়, কিভাবে সফল হওয়া যায়। সে ঠিক করলো গাছের নিচে বসে তার দাদুকে এক প্রশ্ন করবে, যে কি তার মনকে অনেকদিন ধরে দুশ্চিন্তায় রেখেছিল। সে দাদুর কাছে গিয়ে বলল, দাদু, আমি বড় হয়ে সফল হতে চাই, কিন্তু কিভাবে আমি সফল হব সেটা জানি না। আপনি আমাকে কিছু গোপন কৌশল শিখাতে পারবেন? দাদু একটু সময় নিয়ে তাকালেন, তারপর হেসে বললেন, তোমার প্রশ্নে অনেক গভীরতা আছে। তবে আমি তোমাকে একটি গল্প বলবো, যা হয়তো তোমার প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। দাদু শুরু করলেন, অনেক বছর আগে এক বৃদ্ধ মিস্ত্রি তার ছেলেকে এক কাজে পাঠালো। ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি আমাকে এই কাজে কিভাবে সফল হতে বলো? মিস্ত্রি উত্তর দিলেন, তুমি যে কাজে হাত দিতে যাও সে কাজটিকে একেবারে হৃদয় দিয়ে করতে হবে এবং নিজের সব শক্তি দিয়ে চেষ্টা করতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে কাজটি তুমি করছো তার মধ্যে অখণ্ড মনোযোগ রাখতে হবে। ছেলেটি বুঝতে পারল, কিন্তু সে আরও জানতে চাইল। তবে কিভাবে আমি নিশ্চিত হব যে আমি সফল হব সে কাজটাই আমি করব? দাদু হেসে বললেন, এই প্রশ্নের উত্তর খুব সহজ। জীবনে সফল হতে হলে তোমাকে নিজের স্বপ্ন এবং লক্ষ্য স্পষ্ট করতে হবে, এবং সেই লক্ষ্য অর্জনে যতই বাধা আসুক তোমাকে এগিয়ে যেতে হবে। মনে রেখো, সাফল্য একদিনে আসবে না। এটি এক ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি পদক্ষেপের মধ্যেই তোমার অগ্রগতি লুকিয়ে থাকে। দাদু তার কথা শেষ করার পর ছেলে কিছুক্ষণ চুপচাপ ভাবতে লাগলো। এরপর সে গাছের দিকে তাকালো এবং বলল, দাদু, আমি বুঝতে পারলাম, সফল হতে হলে আমাকে শুধু কাজ করার ইচ্ছা বা সামর্থ্য থাকা যথেষ্ট নয়। আমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কঠিন সময়েও থেমে না গিয়ে সেই কাজটিই করতে হবে যা আমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। দাদু সন্তুষ্ট হয়ে মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছ। জীবন কখনো সহজ হবে না, কিন্তু তুমি যদি প্রতিটি চ্যালেঞ্জকে এক নতুন সুযোগ হিসেবে গ্রহণ করতে পারো, তাহলে পৃথিবীর কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। তখন ছেলেটি বুঝতে পারল, সাফল্যের জন্য কোনো নির্দিষ্ট রাস্তা নেই, কিন্তু প্রতিটি পদক্ষেপই এক নতুন সুযোগ, যেখানে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এভাবেই সে তার জীবনের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করল, যেখানে সাফল্য কেবল একটা লক্ষ্য নয়, বরং প্রতিটি কাজের প্রতি এক নিবেদিত মনোভাব, ইচ্ছাশক্তি ও ধৈর্যের ফলস্বরূপ তৈরি হয়। এই গল্পটি সম্পর্কে আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।